হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘার দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব আপেলের চাটনি। এর আগেও আপেলের পায়েস রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকের আমি শেয়ার করব আপেলের চাটনি, খুব সহজভাবে, একদম ঝুট ঝামেলা ছাড়াই। তো প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তো ফার্স্টেই দেখো আমি এখানে নিয়েছি 5টা আপেল। তো আপেলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আপেলগুলোকে কুচি কুচি করে কেটে নেব। গ্রেট করব না, কিন্তু কুচি কুচি করে কেটে নেব। তোমরা চাইলে গ্রেট করতে পারো, বাট আমি গ্রেট করছি না। এই যে এইভাবে করে কেটে নিয়েছি। এই যে একটু দেখিয়ে দিচ্ছি, এরকম কুচি কুচি করে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু গ্রেট করতে পারো। যেহেতু চাটনি হবে তো একটু বড় বড় পিস পিস থাকলে ভালো লাগবে খেতে, মুখে পড়বে তাহলে ভালো লাগবে। তো তারপরে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম একদম সামান্য সাদা তেল। তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম আপেল কুচিটা। আপেল কুচিটা দিয়ে আমি একটু ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এই যে বেশি ভাজার দরকার নেই, কয়েক মিনিট ভাজলেই হবে। তো তারপরে আমি দেখো এখানে একটুখানি নুন দিয়ে দিলাম। টেস্টে ব্যালেন্স করার জন্য কিন্তু একটু নুন দিতেই হবে। পায়েস করেছিলাম আমি কিন্তু নুন দিইনি, যেহেতু ওটা মিষ্টি খাবার ছিল, এটাও মিষ্টি খাবার। তো চাটনি যেহেতু টক মিষ্টি, তো নুনটা একটু দিতেই হবে, না হলে টেস্টটা ব্যালেন্স হবে না। তো নুনটা দিয়ে আবারও আমি একটু নেড়ে দিলাম। তো আপেলটা দেখো অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে, আগের তুলনায় দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। আর আপেলের চাটনি তোমরা যদি কেউ করো, আপেলটা যতটা কাঁচা হবে তত কিন্তু চাটনিটা ভালো হবে। পাকা আপেলের থেকে কাঁচা আপেলের চাটনিটা বেশি ভালো হয়, যেগুলো একটু সবুজ সবুজ হয় বেশি, ওই আপেলগুলো। তো তারপরে দেখো আমি 1 চিমটে হলুদ দিয়ে দিলাম, একদম সামান্য, জাস্ট কালারের জন্য, না দিলেও চলে। তো একটু কালারের জন্য আমি 1 চিমটে হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার হলুদটাকে মিক্স করে দিচ্ছি। তো আমি এর জন্য সবুজ যে আপেলগুলো ছিল সেই আপেল থেকেই কিন্তু আমি চাটনিটা করছি। চাটনির জন্য কিন্তু একটু কাঁচা আপেল হলে চাটনিটা বেশি ভালো হয়, কারণ কাঁচা আপেলটা একটু টক টক থাকে, বেশি মিষ্টি থাকে না, সেই জন্য চাটনির জন্য কিন্তু একদম পারফেক্ট। তো দেখো হলুদটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এরপর আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা যে যতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটা দিও। তো আমি আমার পরিমাণ মতো চিনিটা দিয়ে দিয়েছি, এতটাই চিনি দিয়েছি। দিয়ে চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে আপেলের সাথে মিক্স করে দেব। ব্যাস, চিনিটা দেওয়ার পর দেখো চিনিটা খুব ভালো করে গলে গেছে। আর এখন আমি দিয়ে দেব সামান্য জল দেব। তো যেহেতু শুকনো হয়ে আছে, তো এর জন্য সামান্য জল দেব। চাটনি যেমন হয় তেমনই তো হতে হবে, তো এর জন্য একটু জল দিয়ে দিলাম, একটু পাতলা টাইপের হবে। জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নেব। আর ফ্লেমটা কিন্তু আমার লো মিডিয়ামে আছে। এই যে তোমরা চাইলে কিন্তু কাজু কিশমিশ দিতে পারো, আমি কাজু কিশমিশটা দিলাম না, স্কিপ করে গেছি। তো তোমরা চাইলে কিন্তু কাজু কিশমিশ দিতে পারো। এই যে জলটা দেওয়ার পর এরকম হয়েছে, আর কিন্তু শুকনো করব না। এখন আমি একদম লাস্টে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এখানে আমি একটা গোটা পাতিলেবুর রস ইউজ করেছি। আর পাতিলেবুর রসটা কিন্তু খুব রস ছিল, দেখতেই পাচ্ছ আমি যে দিচ্ছি রসটা কিন্তু খুব ছিল। তো এখানে আমি একটা গোটা লেবুর রস ইউজ করেছি।
লেবুর রসটা দিয়ে আবারও আমি আপেলটার সাথে খুব ভালো করে মিক্স করে দেব। এরপর আর বেশি ফোটানোর দরকার নেই, জাস্ট কয়েক সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে রসটাকে আপেলের সাথে মিক্স করে দিয়েই ফ্লেমটা অফ করে দিতে হবে। দিলেই কিন্তু আপেলের চাটনি একদম রেডি হয়ে যাবে। একদম ছুট ঝামেলা নেই, কিছু নেই, খুবই সিম্পল একটা রেসিপি আর খেতে দারুণ হয়। তোমরা যারা বানাওনি একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো চাটনি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এই যে আমি একটা বাটিতে করে সার্ভ করে দিলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার আপেলের চাটনিটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সবথেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অনেক ভালোবাসা। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনের মতো টাটা।